প্যারামেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশনে আগের দুটো লেকচারে আমি বলেছি যে প্যারামেট্রিক ফাংশন কী এবং এর আমরা ডিফারেন্সিয়েশন কীভাবে করি সেই সম্পর্কে আলোচনা হয়েছে। এবং সেই ধরনের প্রবলেমগুলোতে কোনো পার্টিকুলার পয়েন্টে বার করতে দিচ্ছিল না। এই যদি প্রবলেম এখন যে প্রবলেমটি নিয়ে আলোচনা করবো, এখানে দেখা যাচ্ছে যে দেওয়া রয়েছে ইপি এক্স ইজ ইকুয়াল টু দ্যাট ইজ এ প্যারামিটার অফ টি, একটা টি এর প্যারামিটার রয়েছে, অ্যান্ড ওয়াই ইজ অলসো ফাংশন অফ টি দ্যাট ইজ অলসো ই প্যারামিটার ইন টি। তাহলে এক্সের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই, মাঝখানে একটা টি প্যারামিটারের মধ্যে রয়েছে, এটাও একটা ফাংশন অফ টি ধরতে পারি, টি এর ফাংশন, অ্যান্ড এটাও একটা অ্যানাদার টি এর ফাংশন, তাহলে জি অফ টি ধরলাম। তখন এটা প্যারামিটার ইকুয়েশন রয়েছে এক্স ওয়াইয়ের। এদের মধ্যে একটা কিছু সম্পর্ক রয়েছে, কিন্তু কী সম্পর্ক আমাদের ফাইন্ড আউট করার দরকার নেই, আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন ডিফারেন্সিয়েশন করা মানে এখানে দেন শো দ্যাট, কোশ্চেনটা কী রয়েছে, দেন শো দ্যাট দেখাও যে ডিওয়াই বাই ডিএক্স, এই জায়গাটা বুঝতে হবে। আগের প্রবলেমগুলোতে আমাদের ডিওয়াই ডিএক্স বার করতে দিচ্ছিলো কোনো পার্টিকুলার পয়েন্টে নয়, জাস্ট ডিওয়াই ডিএক্স বার করতে দিচ্ছিলো, এবং সেটা ওই প্যারামিটারের বা এক্স অ্যান্ড ওয়াইয়ের একটা ফাংশন হচ্ছিলো। এক্সপ্লিসিটে ওইখানে এক্স ওয়াইয়ের অ্যান্সার আসছিলো, কোথাও এক্স শুধুতে আসছিলো, কোথাও শুধু এক্স ওয়াই আসছিলো। এবং এখানে আগের প্রবলেমটা দেখলাম ওরা টি অ্যান্সার আসছে, দ্যাট ইজ কোথাও থিটাটা অ্যান্সার আসছে, দ্যাট ইজ প্যারামিটার অ্যান্সার আসছে, কিন্তু এর অ্যান্সারটা কনস্ট্যান্টে আসবে। ডিওয়াই বাই ডিএক্স যখন একটা পার্টিকুলার পয়েন্টে বার করতে, যেমন এখানে কোন পয়েন্টে টি সমান পাই বাই ফোর, টি সমান পাই বাই ফোর পয়েন্টে যদি বার করতে দেয় তাহলে অ্যান্সারটা একটা কনস্ট্যান্ট আসবে, 2 এর 7, 5 এর 9, -1 অ্যাটসেট্রা। এখানে বি বাই এ আসছে। এখানে যেমন এ বি কনস্ট্যান্ট রয়েছে, এখানে এর জায়গায় যদি আমি 3 বসিয়ে দিই, বি এর জায়গায় 5 বসিয়ে দিই, তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে, 5/2 হয়ে যাবে। এখানে যদি আমি 1 নিই, এর মানটা আমি জাস্ট বলে দিলাম 1, এই ইকুয়েশনটাকে এই পরীক্ষায় আমি দিয়ে দিলাম বা এক্সামে চলে এলো, এর জায়গায় 1 থাকলো, বি এর জায়গায় 2 থাকলো, তাহলে অ্যান্সারটা আমার কত হবে, 2/1, এইরকম ব্যাপারটা। জাস্ট এখানে বি বাই এ দিয়ে রয়েছে, বি এ কনস্ট্যান্ট বটে। এটা কীভাবে করব, প্রসেস সেম, যেভাবে ডিফারেন্সিয়েট করি আমরা প্যারামেট্রিক ফাংশনের, দ্যাট ইজ ফার্স্ট ইকুয়েশন লিখবো, গিভেন, আমি সেসব লিখছি না, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন 2t 1 প্লাস কস 2t। এটা ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে, টি এর রেসপেক্টে, প্যারামিটার টি রয়েছে, এই কনস্ট্যান্ট থাকলো, এটা ফার্স্ট ফাংশন ধরছি, এটাকে পুরোটাকে সেকেন্ড ফাংশন, এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, সাইন 2t আনচেঞ্জ, এটা ডিফারেন্সিয়েশন টি এর রেসপেক্টে 1 এ 0 হবে, তাই না, প্লাস কস 2tর কত হবে, কস 2tর হবে মাইনাস সাইন 2t ইন্টু 2tর, মনে পড়ছে চেন রুল, কস এক্সের কত হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স লিখেছি, এক্স মানে এখানে 2t, আর 2tকে এক্স ধরেছি, তাহলে 2t টি এর রেসপেক্টে কত হবে না 2 হবে, ঠিক আছে। তাহলে এই প্লাসটা কেটে দিচ্ছি, 0 মাইনাস সাইন 2t ইন্টু 2 হলো, প্লাস এটা আনচেঞ্জ 1 প্লাস cos 2t ইন্টু ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন, সাইন 2tর কত হয়, cos 2t হয় ইন্টু 2t 2 হয়, ওকে। তাহলে বাইরে এ থাকলো, এখানে সাইন 2t ইন্টু মাইনাস 2 সাইন 2t, তাহলে -2 বাইরে, সাইন 2t ইন্টু সাইন 2t, সাইন স্কোয়ার 2t, যদি না কিছু ভুল করা থাকি। এখানে কত হবে, ব্রেকেটটা যদি তুলে দিই, 2 ইন্টু কস 2t, দ্যাট ইজ 2 cos 2t, 2 ইন্টু cos 2t আর cos 2t, cos স্কোয়ার 2t, দ্যাট ইজ প্লাস 2 cos স্কোয়ার 2t। এটা হচ্ছে, এটাকে আমি লিখতে পারি, এ কমন থাকলো, এখানে -2 সাইন স্কোয়ার 2t, এখানে এখানে +2 cos স্কোয়ার 2t, ঠিক আছে। যদি আমি টিটা সরি 2টা কমন নিই, তাহলে কত থাকবে, যদি আচ্ছা পুরোটা থেকে তো 2 কমন আছে, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তাহলে 2টা বাইরে বের করে দিচ্ছি, রাইট। 2টা বাইরে বের করে দিলে এখানে কত থাকবে, cos 2t লিখে দিলাম, এখানে cos 2t থাকলো, আর এখানে মাইনাস সাইন স্কোয়ার 2টা বাইরে বের করে দিয়েছি, তাহলে এখানে মাইনাস সাইন স্কোয়ার 2 থাকছে, এখানে cos স্কোয়ার আছে, আবার লিখে দিচ্ছি কত থাকছে, একটা ব্রেকেট দিয়ে cos স্কোয়ার 2t থাকলো, আর এখানে মাইনাস সাইন স্কোয়ার 2t থাকলো, দ্যাট ইজ 2a cos 2t রাখলাম, প্লাস cos স্কোয়ার 2t মাইনাস সাইন স্কোয়ার 2t কত হয়, cos স্কোয়ার 2t cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কত হয়, cos 2 থিটা হয়, মনে আছে কি ত্রিকোণমিতি, না সব ভুলে গেছিস, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা cos 2 থিটা,
তাহলে কস স্কোয়ার 2t মাইনাস সাইন স্কোয়ার 3t কত হবে? কস 4t হবে। কত হবে? কস 4t। তাহলে এটা ডিএক্স বাই ডিটি চলে এলো। এখানে অনেকে একটু ভুল করে দেয়, এইখানে ডিএক্স ডিটি বার করার পর ডিএক্স ডিটিতে পয়েন্টটা বসিয়ে দেয় t/π/4। হ্যাঁ, মানে এটা ডিএক্স বাই ডিটি করার পর দেওয়ার পর এইখানে লিখে দেয় যে দেওয়ার পর ডিএক্স বাই ডিটি অ্যাট দ্য পয়েন্ট t/π/4 বের করে নেয়। আর ওয়াই বাই ডিটিটাও অ্যাট দ্য পয়েন্ট t/π/4 তার π/4 বার করে নেয়, দ্যাট ইজ পার্টিকুলার পয়েন্টে বার করে নেয়, অ্যান্ড তারপরে ডিওয়াই বাই ডিএক্স করে। এটা কিন্তু আমরা করব না। আমরা কি করব? ডিএক্স বাই ডিটি যেরকম আমরা ডিফারেন্সিয়েট করছিলাম প্যারামেট্রিক ফাংশন আগে দুটো লেকচারে করব। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু ভালো করে বুঝতে হবে। অ্যান্ড ওয়াই সমান, ঠিক আছে, এখানে গিভেন এক্স সমান তার ডিফারেন্সিয়েট করেছি, অ্যান্ড ওয়াই সমান কত? বি cos 2t 1 মাইনাস cos 2t এটা দেওয়া রয়েছে। তাহলে ডিফারেন্সিয়েট করবো ডিওয়াই বাই ডিটি কার রেসপেক্টে? টি রেসপেক্টে। বি কনস্ট্যান্ট থাকলো, থার্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ cos 2t ইন্টু সেকেন্ড, এটা ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশন ডিটি 1 0 মাইনাস মাইনাস দিলাম। cos 2tর কত হয়? মাইনাস সাইন 2t, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। cos 2tর কত হয়? মাইনাস সাইন 2t ইন্টু 2, চেন রুলে পড়ছে, আর মাইনাস ছিল মাইনাস প্লাস হয়ে গেল। যদি না কিছু ভুল করে থাকি, ভুল আমার হতে পারে। 1 মাইনাস cos 2t আনচেঞ্জ, এই cos 2t কত হবে? মাইনাস সাইন 2t ইন্টু 2, ঠিক আছে, সমান বি থাকলো। এখানে কত হচ্ছে? cos 2t সাইন 2t 2। একবার লিখবো, কোনো অসুবিধা নেই তো, আচ্ছা লিখছি 2 সাইন 2t cos 2t লিখতে পারি। আর এখানে একটা মাইনাস থাকছে না, এখানে থাকছে, তাহলে মাইনাস টু কত থাকছে? মাইনাস 2 সাইন 2t, আর এখানে মাইনাস আর মাইনাসে প্লাস 2 সাইন 2t cos 2t, তাই না? এটা থাকছে। তার মানে আফটার অল কী থাকছে? আফটার অল আমাদের কী থাকছে? এখানে আবার থাকছে 2 সাইন 2t, অ্যান্ড এখানেও একটা থাকছে 2 সাইন 2t cos 2t। তাহলে বি থাকলো 2 সাইন 2t cos 2t, এখানে 2 সাইন 2t cos 2t, দ্যাট ইজ 4, তাই না? ভুল হচ্ছে কিছু? দেখে নেওয়া যাক। না, ভুল কিছু হচ্ছে না। আচ্ছা, পুরোটা থেকে 2 বের করে নিচ্ছি, 2 2 2, তাহলে বাইরে 2 বেরিয়ে গেল। তাহলে এখানে 2 যদি পুরোটা দিয়ে বেরিয়ে গেছে, এখানে সাইন 2t cos 2t থাকছে, এখানে সাইন 2t cos 2t, তার মানে 2 সাইন 2t cos 2t থাকছে, মাইনাস সাইন 2t থাকছে, এটা থাকছে। মানে আফটার 2 বার করার পরে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, এই স্টেপটা থেকে পুরোটা থেকে 2 বের করে নিয়েছে। এই স্টেপগুলো নিজে করলেই ভালো হবে, হ্যাঁ, দেখে না বোঝার থেকে নিজে করে নেওয়াটাই বেটার আমার মনে হবে। তাহলে এই পুরোটা থেকে আমি 2 কমন বার করলে এখানে 2 ক্যান্সেল, এই বাইরে বেরিয়ে গেলে 2 বাইরে বেরোলে 2 বাইরে বেরিয়ে গেলো। তাহলে এখানে কত থাকে? সাইন 2t cos 2t, এখানে কত থাকে? সাইন 2t cos 2t। সেই সাইন 2t cos 2t আর সাইন 2t cos 2t মিলে হচ্ছে 2 সাইন 2t cos 2t। আর এটা থেকে 2 কমন গেলে কত থাকে? 2 কমন গেলে থাকে মাইনাস সাইন 2t। ক্লিয়ার? আর তো এখানে কিছু করবো না। তাহলে এই দুটো স্টেপ বোঝা গেল, যে দুটো রিলেশন দেওয়া ছিল, যেভাবে আমরা প্যারামেট্রিক ফাংশন ডিফারেন্সিয়েশন করি, ফার্স্ট রিলেশনকে এক্স কে টি রেসপেক্টে, মানে প্যারামিটার রেসপেক্টে করেছি, ফার্স্ট স্টেপ কমপ্লিট, অ্যান্ড ওয়াইকেও প্যারামিটার রেসপেক্টে সেকেন্ড স্টেপ কমপ্লিট। এখানে কিন্তু ডিএক্স ডিটি বার করার পরে দেয়ার ফোর ডিএক্স বাই ডিটি, হ্যাঁ, অ্যাট দ্য পয়েন্ট টি সমান π/4, এটা কিন্তু করব না। এখানেও কিন্তু ডিওয়াই বাই ডিটি অ্যাট দ্য পয়েন্ট ডিওয়াই বাই ডিটি ডিটি সমান π/4 করবো না, মনে থাকবে। আমরা কি করে নেবো? আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করে নেবো অ্যাজ বিফোর,
দেয়ারফর ডিওয়াই বাই ডিএক্স সমান কত না ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিটি এখানে 2b। আচ্ছা 2 sin 2t cos 2t এটা তো লেখা যায়, এখানে লেখা হলো না, জায়গা নেই, লিখছি না, বোঝা যাবে, কোনো অসুবিধা নেই তো, লিখবো 2 sin 2t cos 2t কে 2 sin থিটা cos থিটা কি হয় sin 2 থিটা, 2 sin এটা থিটা ভাব মনে মনে, এটা থিটা, তাহলে 2 sin থিটা cos থিটা, বোঝা যাচ্ছে? এই যে 2 sin থিটা cos থিটা কত হয় sin 2 থিটা হয়, sin 2 থিটা হয়, 2 থিটা, থিটা মানে কত এখানে 2t, তার মানে কত হয়ে যাবে 2t ইন্টু 2 দ্যাট ইজ 4t হয়ে যাবে মাইনাস sin 2t। এটা ছিল ডিওয়াই বাই ডিটির মান, আর নিচে কার লিখবো মান ডিএক্স বাই ডিটির মান। ডিএক্স বাই ডিটির মান কত ছিল না 2a cos 2t প্লাস cos 4t এটা ছিল, ঠিক আছে। এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাবে, যেটা পেয়ে গেলাম ডিওয়াই বাই ডিএক্স মান। এই পর্যন্ত আগের মতোই হলো, হ্যাঁ কি না? এরপর আবার ফাইনাল স্টেপ আমার কি প্রমাণ করতে দিয়েছে, আমার প্রমাণ করতে দিয়েছে যে দেখাও যে দেন শো দ্যাট ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট টি সমান পাই বাই 4 ইজ ইকুয়াল টু বি বাই এ। এরপর ডিওয়াই বাই ডিএক্স বার করে নিয়ে পর এই যে ডিওয়াই বাই ডিএক্স আমরা বের করে নিলাম, যেভাবে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন বার করি আগে দুটো লেকচারের মতোই। ডিওয়াই ডিএক্স বার করার পর লাস্ট স্টেপে আমরা যে পয়েন্টটা বার করতে দিয়েছে প্যারামিটার টি সমান পাই বাই 4 বসাবো, প্রমাণ চলে আসবে। তাহলে দেয়ারফর ডিওয়াই বাই ডিএক্স কোন পয়েন্টে না টি সমান পাই বাই 4 রেজাল্টটা কত হয়ে যাবে বি থাকছে সাইন 4t, তাহলে সাইন 4 ইন্টু টি, টি মানে কত পাই বাই 4, তাহলে 4 ইন্টু পাই বাই 4 কত থাকে সাইন পাই থাকে, মাইনাস সাইন 2t, 2 ইন্টু টি, টি মানে পাই বাই 4, তাহলে 2 ইন্টু পাই বাই 4 কত থাকে পাই বাই 2 থাকে, বাই এ cos ইন্টু 2t, টি হচ্ছে পাই বাই 4, তাহলে 2 ইন্টু পাই বাই 4 দ্যাট ইজ cos পাই বাই 2 থাকে, প্লাস cos 4t মানে পাই বাই 4, টি হচ্ছে পাই বাই 4, তাহলে 4t কত 4 ইন্টু পাই বাই 4 পাই, তার মানে কত হয়ে যাচ্ছে না বি সাইন পাই 0, তাহলে বি ইন্টু 0 মাইনাস সাইন পাই বাই 2 1, সাইন পাই বাই 2 1 তো বাই এ cos পাই বাই 2, cos পাই বাই 2 হয় 0 প্লাস cos পাই মাইনাস 1, ঠিক আছে। তাহলে -1 বি বাই এ চলে আসছে প্রমাণ, বোঝা গেল। তাহলে সেরকম কিছু নেই, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেভাবে ডিএক্স ডিটি বার করি ডিওয়াই ডিটি বার করি, বা ডিওয়াই ডিএক্স ডিএক্স ডি থিটা ও ডিওয়াই ডি থিটা যেভাবে বার করি, দেন ফাইনাল স্টেপ ডিওয়াই বাই ডিএক্স, এটা যেভাবে আমরা করি ডিএক্স বাই ডিটি ডিওয়াই বাই ডিটি সরি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি করি, সব আগের মতোই, জাস্ট শেষটা ফিনিশিংটা এখানে আমরা লিভ করি না, এখানে অন্য জায়গায় কী করি এখানে ছেড়ে দিই, ডিএক্স বাই আমাদের ডিওয়াই বাই ডিএক্স চলে এসছে, এখানে ছেড়ে দিই, এখানে ছাড়বো না আমরা। ফাইনালি আমাদের যে পয়েন্টটা বার করতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স বার করার পর সেই পয়েন্টটা বসিয়ে দেবো, যা প্রমাণ করতে বলবে, যা ফাইন্ড আউট করতে বলবে মান, ঠিক আছে, ওকে।